আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব মুরগির হাড় গোড় গিলা কলিজা দিয়ে বুটের ডাল। মুরগির হাড় গোড় গিলা কলিজা দিয়ে এই বুটের ডাল রান্নাটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে দারুণ লাগে খেতে। খুবই কমন একটি রান্না, কম বেশি সবাই এটা রান্না করতে পারে। আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে মুরগির হাড় গোড় গিলা কলিজা মাথা পা সব কিছু নিয়ে নিয়েছি, মুরগির চামড়া। তো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি হাড়গোড়গুলো, আর কলিজা গিলা এগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আদা বাটা দিয়ে দেব 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দেব 3 চা চামচ, 1 মুঠ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দেব একটা, লবণ স্বাদ অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে হাতে মেখে নেব। সব মশলা দিয়ে একবারে হাতে মেখেই দিয়ে দিচ্ছি, এতে করে রান্নাটাও সহজ হয়ে যাবে আর একটু টেস্টিও হয় অনেক এভাবে হাতে মেখে দিলে। সুন্দর করে মেখে নিতে হবে যেন মশলাটা মিশে যায় সব কিছুর সাথে। মশলাটা ভালো করে মেখে নিয়েছি, এখন 10 মিনিট মতো রেস্টে রাখবো। হাতে বেশি সময় থাকলে বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে, আমি 10 মিনিটের মতো রাখবো। একটুখানি পানি দিয়ে দেব হাতটা ধুয়ে। এখানে আমি বুটের ডাল শুধুমাত্র লবণ এবং পানি দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, একটু নরম করে সেদ্ধ করতে হবে। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মুরগির এই হাড় গোড়গুলা কলিজাটা। বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা আবার প্যানের তলায় লেগে পুড়ে না যায়। আর এখান থেকে যে পানি বের হবে এই পানিতেই প্রথমে কষিয়ে নেব। মুরগির হাড়গোড়গুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন এর মধ্যে সেদ্ধ করা বুটের ডাল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ডাল এবং হাড়গোড় একসাথে কষিয়ে নেব।
একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। আর ডালটা আমি আগে থেকে যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এখন আর রান্না হতে খুব বেশি সময় লাগবে না। ডালটা কিন্তু আমি একেবারে গলিয়ে ফেলবো না, আধা ভাঙা মতো করে রান্না করব, কিছুটা আস্ত আস্ত থাকবে। আমি মুরগির হাড়, গোড়, ডাল একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে যতটা ঘন অথবা পাতলা রাখতে চান পানিটা সেভাবে অ্যাড করতে হবে। ঢেকে দিয়ে রান্না করে নেব। মুরগির হাড়, গোড়, গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর রান্নাবো না বেশি, এটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা বসে যাবে। ঢেকে দিয়ে চুলার উপর আমি এভাবে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। মুরগির হাড়, গোড়, গিলা কলিজা দিয়ে এই বুটের ডালের রান্নাটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুরগির হাড়, গোড়, গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।